ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে 500 জনের বেশি মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আহত সেনার সংখ্যা পেন্টাগনের প্রকাশিত সর্বশেষ সরকারি হিসাবের চেয়েও বেশি। প্রতিবেদন অনুযায়ী পেন্টাগন এতদিন সরকারিভাবে 482 জন মার্কিন সেনা আহত হওয়ার তথ্য প্রকাশ করেছে। তবে বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্র এপিকে জানিয়েছে, প্রকৃত আহতের সংখ্যা ইতোমধ্যে 500 ছাড়িয়ে গেছে। যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর নতুন কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি। এদিকে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন বাহিনী নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, অঞ্চলটিতে অবস্থানরত প্রায় 50,000 মার্কিন সেনা নিরাপত্তা নিশ্চিত করা ওয়াশিংটনের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটির নিরাপত্তা জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক উত্তেজনার ফলে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিও আরও জটিল হয়ে উঠেছে। এই অবস্থায় অঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের নিরাপত্তা এবং সম্ভাব্য সংঘাতের বিস্তার নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। তবে আহত সেনার সংখ্যা 500 ছাড়ানোর বিষয়ে এপির প্রতিবেদনের পরও পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো অতিরিক্ত মন্তব্য পাওয়া যায়নি।